দর্শক এই মুহূর্তে ব্রিফিং করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে, সেগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবগুলো প্রতিদিনই আমরা দিয়েছি। আজকে বেশ কয়েকটি বিষয় হয়েছে, আমরা আগামীকালের মধ্যে সেগুলির বিস্তারিত অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে আজকে রাতে যতটা সম্ভব আমরা এই টেক্সটগুলো পৌঁছানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা জানেন যে গত অব্যাহতভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন, ভিন্ন মতের মধ্যে দিয়ে গেছেন, তারপরেও তারা এক জায়গায় এসেছেন। ক্ষেত্র বিশেষে নোট অফ ডিসেন্ট থাকলেও আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের প্রচেষ্টা সকলেরই ছিল। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গোড়া থেকেই যেটা বলে আসছিলাম যে আমরা 31শে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের প্রক্রিয়ায় আলোচনাটা সমাপ্ত করতে চাই। আমরা সেটাতে সফল হয়েছি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কারণে। আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে, সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসড়া সনদ থেকে একটা পূর্ণাঙ্গ রূপ দেব। সেটির আমরা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কাছে পৌঁছে দেব এবং তারই ভিত্তিতে আমরা আশা করছি যে জাতীয় সনদে স্বাক্ষরের ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারব। পাশাপাশি একটা প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো যেগুলো বাস্তবায়নের পথ কী হবে, সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে। সেই আলোচনা অব্যাহত রাখার জন্য দলগুলোর পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনকে অনুরোধ করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা মনে করি যে কোনো প্রক্রিয়াতে এগুলো বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পথ পদ্ধতি চিহ্নিত করতে হবে। সেই প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে, আন্তরিকতা আছে। আমরা অনুরোধ করেছি যে তারা নিজেদের মধ্যেও আলাপ আলোচনা অব্যাহত রাখুন। আমাদের পক্ষ থেকে আমরা অনুঘটকের দায়িত্ব পালন করব এবং এর বাইরেও যতটুকু প্রয়োজন, অর্থাৎ সকলকে সমন্বিত করে সকলের সাথে এই বিষয়ে পথ পদ্ধতি নিয়ে আলাপ আলোচনায় আমরা অংশ নেব। তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় সনদটার পূর্ণাঙ্গ রূপ দেয়া। আগামী কয়েকদিন ধরে আমরা সেই কাজটাই করব। পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা পৌঁছে দেব। তাদের কিছু যদি মতামত থাকে সেগুলো যদি সংশোধন করতে হয় সেগুলো আমরা করব এবং তারপরেই কেবলমাত্র এটি বাস্তবায়ন বিষয়ক আলোচনার সূত্রপাত হতে পারে। আমরা আশা করছি সেটা খুব দীর্ঘ সময়ের বিষয় হবে না। তবে রাজনৈতিক দলগুলো এবং কমিশন আপনারা জানেন দীর্ঘদিন ধরে একটানা কাজ করার কারণে কিছুটা সময় দ্রুতগতিতে আমরা অগ্রসর হব, কিন্তু আমরা আশা করছি যে জাতীয় প্রয়োজনের কথা বিবেচনা করে, গুরুত্ব বিবেচনা করে আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সনদের পূর্ণাঙ্গ রূপটি রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা জানি, ব্যক্তিগতভাবে আমি এটা বুঝতেই পারছি যে আপনাদের অনেক প্রশ্ন আছে। একটা দীর্ঘ আলোচনার পরে সারাদিনে অনেক রকম প্রশ্ন আপনাদের আছে। আমাদের পক্ষে এই মুহূর্তে সেই প্রশ্নগুলো নেওয়া এবং উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা অত্যন্ত দুঃখিত। আমরা ক্ষমা প্রার্থী। আমরা চেষ্টা করব কমিশনের পক্ষ থেকে যতটা সম্ভব দ্রুততার সঙ্গে একটা, যদি সম্ভব হয় আমরা একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমরা আজকে প্রশ্নগুলো নিতে পারবো না। কারণ একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন তো না, আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেক রকম। আমি আপনাকে বলেছি, আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী যে দুটো প্রশ্নতে হবে না। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও গত 23 দিনের এই আলোচনায় সার্বিকভাবে যে সহযোগিতা করেছেন সেই জন্য কমিশন আন্তরিক